নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আপনারা সকলেই জানেন যে রাত পোহালেই মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ আইএসএলের ম্যাচ পাঞ্জাব এফসির মুখোমুখি হবে তারা নিজেদের ঘরের মাঠে যুব ভারতী স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য। এক কথায় বলা যেতে পারে এই ম্যাচটা হতে পারে ঘুরে দাঁড়ানোর ম্যাচ মোহনবাগানের জন্য। আর যদি এই ম্যাচও ঘুরে দাঁড়াতে না পারে মোহনবাগান, যে মোহনবাগান শেষ 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি, তাহলে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে লিগের যে দৌড়, লিগ টাইটেল, লিগ শিরোপার যে দৌড়, সেই দৌড়ে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে মোহনবাগান, বা বলা যেতে পারে একেবারে যে আশা বা স্বপ্ন সেটা কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে। কারণ এই মুহূর্তে মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে অবশ্যই। মুম্বাই সিটি এফসি মোহনবাগান থেকে 1 ম্যাচ বেশি খেলে 18 পয়েন্ট নিয়ে একবারে লিগ টেবিলে শীর্ষে রয়েছে। এবং মোহনবাগানকে যদি আমরা দেখি, তারা 1 ম্যাচ কম খেলে 14 পয়েন্ট, অর্থাৎ এর পরের ম্যাচে যদি তারা জিততে পারে আগামীকালের ম্যাচটা, তাহলে 17 পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের ঘাড়ে কিন্তু তারা নিঃশ্বাস ফেলবে। আগামীকাল তাদের অপোনেন্ট পাঞ্জাব এফসি, নো ডাউট তারাও কিন্তু মরিয়া হয়ে উঠবে কালকের ম্যাচটা জেতার জন্য, বা ঘরের মাঠে অ্যাটলিস্ট মোহনবাগানকে আটকে দেওয়ার জন্য। কারণ তারা 11 পয়েন্ট নিয়ে কিন্তু তারা 7 নম্বর বা 6 নম্বর পজিশনে খুব সম্ভবত রয়েছে, বাট থাকলেও তাদের কাছে 3 পয়েন্ট চলে এলে তারাও কিন্তু মোহনবাগানকে ক্লোজ করে ফেলতে পারবে। সুতরাং বোঝা যাচ্ছে তারাও কতটা মরিয়া হয়ে উঠবে। কিন্তু কালকের ম্যাচের আগে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা হচ্ছে আপুইয়া কালকের ম্যাচে নেই। সার্জিও লোবেরা অলরেডি কনফার্ম করে দিয়েছেন আজকের প্রেস কনফারেন্সে। তারা আশা করছেন যে নর্থ ইস্ট ম্যাচের আগে আপুইয়াকে সুস্থ করে তোলা হবে। বাট সবথেকে চিন্তার কারণ, পরপর 2 দিন, গতকাল এবং আজকের প্রেস কনফারেন্সেও কিন্তু আপুইয়াকে, গতকাল এবং আজকের প্র্যাকটিসে আপুইয়াকে কিন্তু দেখা গেল না। ইভেন ড্রেসিং রুমও কিন্তু দেখা গেল না। সময় দেখা যায় কোনো প্লেয়ার ইনজিওর্ড থাকলে ড্রেসিং রুমে ফিজিওর সাথে তার ট্রিটমেন্ট নিতে দেখা যায়, কিন্তু আজকে আপুইয়াকে কিন্তু সল্টলেকে আসতে দেখা গেল না। এবং সেখান থেকেই চিন্তা হচ্ছে যে তার চোটটা কতটা গুরুতর। এখনও ম্যানেজমেন্ট কিন্তু ফাঁস করতে চাইছে না তার স্ক্যান রিপোর্ট এসছে কি না। কোচ লোবেরা শুধুমাত্র এটুকুনি বলে গেলেন যে আপুইয়া কালকের ম্যাচের জন্য নেই, আশা করছি নর্থ ইস্ট ম্যাচের আগে তাকে সুস্থ করে তোলা হবে। উল্টো দিকে পাঞ্জাব এফসিও একজন মিডফিল্ডারকে মিস করতে চলেছেন কালকের ম্যাচে, নিখিল প্রভু। এক কথা বলা যেতে পারে আপুইয়া যতটা গুরুত্বপূর্ণ মোহনবাগানের মাঝমাঠে, পাঞ্জাব এফসির জন্য নিখিল প্রভু কিন্তু একজন গুরুত্বপূর্ণ একজন ফুটবলার মাঝমাঠে, তাকেও মিস করতে চলেছেন পাঞ্জাব। কিন্তু সেইটাতে খুব একটা আমার মনে হয় না অসুবিধা হবে বলে পাঞ্জাবের, কারণ পাঞ্জাবের কিন্তু 2 বিদেশি মিডফিল্ডার রয়েছে, একজন সিডিএম সামির জেলকোভিচ এবং ড্যানি মার্টিনেজের মতন একজন প্রপার নাম্বার 10 মিডফিল্ডার রয়েছে, যারা যে কোনো সময় তাদের দিনে তাদের সেরা ফর্মে থাকলে কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারে। কিন্তু উল্টো দিকে মোহনবাগানের অবশ্যই বেশ কিছু চিন্তা রয়েছে, যে এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা অলরেডি এই শেষ কয়েকদিন ধরে বারবার ভিডিওতে বলে আসছি। প্রথম চিন্তার কারণ হচ্ছে মোহনবাগানের আক্রমণ ভাগের প্লেয়ারদের ফর্ম, এবং স্পেশালি ফরেনারদের ফর্ম। অ্যালবার্টো রড্রিগেজ বাদে যে 3 ফরেনার খেলছে বেশিরভাগ ম্যাচে, খুব সম্ভবত ডিমি পেট্রারস, জেই ম্যাকলায়ন বা জেসন কামিংস, এই 3 জন প্লেয়ারকেই সেই পুরনো ছন্দে দেখা যাচ্ছে না। আমরা গত মরশুমে তাদেরকে যেভাবে দেখে অভ্যস্ত, সেই ফর্মের ধারে কাছেও কিন্তু নেই কামিংস, জেই ম্যাকলায়ন, ডিমি পেট্রারস। এবার জামশেদপুরের 1 সপ্তাহ বাদে হচ্ছে এই পাঞ্জাব ম্যাচ, এই 1 সপ্তাহে কি তারা নিজেদেরকে পাল্টে ফেলবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কালকে কি যুব ভারতীতে আমরা অন্য ডিমি পেট্রারস বা জেসন কামিংস বা জেই ম্যাকলায়নকে দেখবো, সেটাই প্রশ্ন। আমার মনে হয় সেটা খুবই দরকার এই মুহূর্তে, খুব জরুরি মোহনবাগানের জন্য, যদি সত্যিই ঘুরে দাঁড়াতে হয়। কোচ সার্জিও লোবেরাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে এই মরশুমের সবার আগে কিন্তু মোহনবাগান প্রিসিজন শুরু করেছে আইএসএলের, যেখানে অন্যান্য দল মুম্বাই, ব্যাঙ্গালোর এফসির মতন দল, তারা মাঝখানে আনসার্টেনিটির কারণে তাদের একটা বড় ধাক্কা লাগে, তারা প্লেয়ারদেরকে পে কাট নিতে বলে, বাট সেখানে এরকম কোনো প্রভাব মোহনবাগানে পড়েনি। বাট তাও মোহনবাগান হঠাৎ করে এরকম লিগের দৌড়ে পিছিয়ে পড়লো কী করে? কোচ লোবেরা তিনি বললেন যে অবশ্যই আমি এই দোষটা আমি নিজের ঘাড়ে নিতে চাই, আমি আমার প্লেয়ারদেরকে এই দোষ দিতে চাই না। আমাদের এটা সত্যিই আমাদের যেরকম টিম সেই লেভেলে আমরা এখনও পর্যন্ত সেভাবে পারফর্ম করে উঠতে পারিনি, বাট আমার অ্যাজ আ কোচ, আমি যেহেতু কোচের দায়িত্বে রয়েছে, এটা আমার দায়িত্ব টিমের পারফরমেন্স ইমপ্রুভ করা। তো আমাদের কালকের ম্যাচটা এখন প্রধান লক্ষ্য, কালকের ম্যাচে 3 পয়েন্ট নিয়ে এই লিগের যে দৌড়, সেই লিগের দৌড়ে ঘুরে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ইভেন সাহাল আব্দুল সামাদকে নিয়েও কিন্তু প্রশ্ন করা হয় যে সাহাল কেন খেলছে না। কোচ লোবেরা পরিষ্কার জবাব দিলেন একেবারে, যে সাহালের মতন প্লেয়ার, আমি খুব খুশি যে সাহালের মতন প্লেয়ার আমার দলে রয়েছে, এবং অন্যান্য দলের কোচেরাও যেমন সাহালকে হাইলি রেট করে, ঠিক আমিও তেমন সাহালকে আমার খুব পছন্দের একজন ফুটবলার। কিন্তু এখানে অসুবিধাটা হলো যে সাহালকে খেলাবেন কার জায়গায়, কাকে বসে সাহালকে খেলাবেন? তার মানে তিনি কি এইটা বলতে চাইছেন যে ডিমি পেট্রারসের জায়গাটা তিনি সাহালকে খেলাতে চাইলেও খেলাতে পারছেন না, বিকজ তিনি মনে করেন ডিমি পেট্রারস বেশি ইম্প্যাক্ট রাখে দলের পারফরমেন্সে? এইটা ঠিক বোঝা গেল না অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স থেকে, কারণ ডিম পেট্রারসে এখনও আমরা সেই ফর্মে দেখিনি। শেষ মোহামেডান ম্যাচে সেই লং রেঞ্জার গোল, ইভেন লাস্ট ম্যাচও আমরা দেখেছি
যে জামশেদপুর ম্যাচে ডিমি পেট্রোসকে বসাতে, পরে তাকে সাবস্টিটিউট হিসেবে আনতে, কিন্তু রবসনকে তিনি সুযোগ দিয়েছিলেন নাম্বার 10 হিসেবে, বাট রবসন নাম্বার 10 হিসেবেও সেভাবে কিন্তু দাগ কাটতে পারেনি। সুতরাং এখান থেকে প্রশ্ন উঠছে যে মোহনবাগানের প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে, কারণ প্রথম 2 ম্যাচে সেম প্লেইং 11 খেলানোর পর তারপর 5টা ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু বদল করেছেন লোবেরা, এবং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এখনও পর্যন্ত সেই উইনিং ফর্মুলা বা উইনিং কম্বিনেশন সেটা কোথাও গিয়ে তৈরি করতে ব্যর্থ হয়েছে লোবেরা। কিন্তু আগামীকালের ম্যাচে প্রথম একাদশটি কেমন হতে পারে, খুব সম্ভবত গোলে বিশাল ক্যাথ, ডিফেন্সে আবার আমার কোথাও গিয়ে মনে হয় যে 2 বিদেশি খেলালেও তিনি খেলাতে পারেন, তিনি হয়তো ঝুঁকি নিতে চাইবেন না, কারণ পাঞ্জাব এফসির যে স্ট্রাইকার এনসুংসি এফিয়ং, নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনি কিন্তু গোলের মধ্যে রয়েছেন। বলা যেতেই পারে যে এই আইএসএলে বেশ কয়েকজন বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অন্যতম সেরা স্ট্রাইকার এখনও পর্যন্ত কিন্তু এই এফিয়ং। তিনি গোলটা খুব ভালো মতন চেনেন, সত্যি কথা বলতে গেলে আইএসএলে খেলে যাওয়া স্ট্রাইকারদের মধ্যে তিনিও কিন্তু অন্যতম সেরা স্ট্রাইকার হতে পারেন যদি এই সেম ফর্মে তিনি চালিয়ে যান। তিনি বক্সের বাইরে থেকে লং রেঞ্জ থেকে গোল করছেন অনেক সময়, আবার অনেক সময় বক্সের মধ্যে ফাঁক ফোকর পেলে, সুযোগ পেলে সেটাকে তিনি হাতছাড়া করছেন না। তার কনভার্সন রেটটা কিন্তু খুব ভালো, এক কথায় গোলছেন এক বলতে গেলে ফক্স ইন দ্য বক্স। তো এই এফিয়ংকে সামলানোর জন্য আমার কোথাও গিয়ে মনে হয় যে কোচ লোবেরা হয়তো শুধুমাত্র অ্যালবার্টো রড্রিগেজকে রেখে মেহতাব সিংকে তার পাশে খেলাবে না, আমার মনে হয় খুব সম্ভবত টম ম্যালার্ডকে তিনি অ্যালবার্টো রড্রিগেজের পাশে খেলালেও খেলাতে পারেন। তো সেই ক্ষেত্রে অভিষেক টেকচাম সিং, অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং লেফট ব্যাকে শুভাশিস বোস, মাঝ মাঠে অনিরুদ্ধ থাপার রোলটা আমার মনে হয় কালকে একটু আলাদা হলেও হতে পারে, কারণ যেহেতু আপুইয়া নেই, আপুইয়া কিন্তু সিডিএম হিসেবে খেলতেন, ডিফেন্সের সামনে স্ক্রিনিংয়ের কাজটা তিনি করতেন, তো সেই কারণে আমার মনে হয় অনিরুদ্ধ থাপাকে হয়তো একটু ডিফেন্সিভ রোলে খেলালেও খেলাতে পারেন। অনিরুদ্ধ থাপার পাশে কে খেলবেন, দীপক টাংরি নাকি সাহাল আব্দুল সামাদ, এখানেও থাকছে প্রশ্ন। ইন মাই ওপিনিয়ন আমার মনে হয় সাহাল আব্দুল সামাদ যেহেতু একটু অ্যাটাকিং নেচারের মিডফিল্ডার, তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সাহালকে তিনি খেলালেও খেলাতে পারেন, বাট দীপক টাংরিকে যদি তিনি খেলান তাহলে আমার মনে হয় একটু বেশি ডিফেন্সিভ হয়ে যায়, কারণ দীপক টাংরি অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার নো ডাউট তার পোটেনশিয়াল রয়েছে যথেষ্ট ভালো, বাট অ্যাটাকিং মিডফিল্ডার দরকার এই মোহনবাগানের কোথাও গিয়ে, কারণ শেষ 3 ম্যাচে আমরা যদি দেখি আক্রমণ ভাগটা কিন্তু বেশ অনেকটাই দুর্বল লেগেছে মোহনবাগানকে, তো সেই কারণে আমার মনে হয় সাহালের অন্তর্ভুক্তিরা দলকে কিন্তু অনেকটা সাহায্য করতে পারে আগামীকালের ম্যাচে। তো দেখা যাক সার্জিও লোবেরা কী করেন। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা আমার মতে, তারপর নাম্বার 10 হিসেবে আমার মনে হয় রবসনকে হয়তো আবারও সুযোগ দিতে পারেন লোবেরা, এইদার রবসনকে শুরু থেকে তিনি খেলাতে পারেন, না হলে আবার তিনি ডিমিকে আবার ফেরত আনতে পারেন প্রথম একাদশে। লেফট উইংটা আই থিঙ্ক লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনবীর সিং, কারণ যেহেতু আমি বললাম যে ডিফেন্সে তিনি 2 বিদেশিকে খেলাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাহলে আর সামনের দিকে ডিমি ম্যাকলাইন ছাড়া আর কোনো হয়তো বিদেশিকে দেখা যাবে না, সেই ক্ষেত্রে লেফট উইংয়ে লিস্টন কোলাসো এবং রাইট উইংটা মনবীর সিং, এমনভাবে দল চালাতে পারেন মোহনবাগান। কিন্তু আবার যেটা বললাম, মোহনবাগানের জন্য বড় কাটা হতে পারে এফিয়ং। এই এফিয়ং বক্সের মধ্যে বা বক্সের সামান্য বাইরে থেকে 50-50 চান্স পেলে সেগুলো কিন্তু খুব সুন্দর অনায়াসে তিনি কানেক্ট করেন এবং কনভার্ট করে তিনি কিন্তু গোল এনে দেয় তার ক্লাব পাঞ্জাব এফসিকে। তো পাঞ্জাব এফসি কিন্তু দেখতে গেলে আমরা যদি হেড টু হেড দেখি, গত 2 বছর হলো তারা আইএসএলে প্রবেশ করেছে, এই 2 বছর 4 বার মুখোমুখি হয়েছে মোহনবাগান পাঞ্জাব এবং 4 বারই কিন্তু জয় তুলে নিয়েছে মোহনবাগান, সুতরাং সেখান থেকে একটু হলেও কিন্তু কনফিডেন্স পাবে সার্জিও লোবেরার দল। তো আগামীকাল যেটা বললাম বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ, 3 পয়েন্টের জন্য মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট, অন্যদিকে পাঞ্জাব এফসি তারাও কিন্তু হাল ছাড়তে রাজি নয়, তারাও মরিয়া, কারণ তারাও জানে যে এই মোহনবাগানকে যদি ঘরের মাঠে যদি আটকে দেওয়া যায় তাহলে অবশ্যই মোহনবাগানের যে লিগ জয়ের যে আশা সেটা তো একটা বড় ধাক্কা খাবে, এবং সেই দিক থেকে দেখতে গেলে পাঞ্জাবের জন্য কিন্তু একটা ভ্যালুয়েবল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট। বাট মোহনবাগান তাদেরকে এই শেষ 3 ম্যাচে সেরকম ফর্মে দেখা যায়নি, কিন্তু চ্যাম্পিয়ন দল তাদেরকেই বলে যারা কিন্তু এই সমস্ত সেটব্যাক, এই সমস্ত কিছু ওভারকাম করে আবার তাদের সেই পূর্ণ ছন্দে তারা ফেরত আসে। তো দেখা যাক মোহনবাগান কালকে সেটা করতে পারে নাকি। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিন্তু শেষ করার আগে চলুন শুনে নেব আজকের প্রেস কনফারেন্সে কী বললেন সার্জিও লোবেরা। I don't think now in this point we have advantage to start the pre-season earlier. No, in the first 2 games maybe you can take advantage about this, but now in this moment all of the teams are working with enough time in terms of fitness conditions, in terms of tactical conditions. Even some of teams change the coach and sign some players. No, the numbers are there. You are right. No, the numbers is 2 points from 7. We have scored 1 goal in the last 3 games, and I don't want to try to find excuses. I have a very good squad, in my opinion. With all of the respects to the opponents, I had the best squad in the league,
And as a coach, I need to take my responsibility. Obviously, with these numbers, we are not going to get the target. But I believe in my players. I trust in them. I told my players from the beginning, the team who manage difficult moments is the winning team, is the team who can become champions. And answering the question as I told before, analyzing as a coach, I think we did things well. Against Mumbai City at home, I don't think we deserve to win. But in the last 2 games away, my feeling as a coach is not possible to do the same analysis you are doing, no? Because I am coach. It's not about only numbers. It's about 2 feelings, no? We are generating chances. We had the opportunity to score the goal against BFC, clear chance. Against Jamshedpur, we can score the second goal and kill the game. But there are not excuses. The numbers are there. Maybe there are different points of view when we are analyzing this. But the next game, it's very important for us, and the remaining games, we need to be focused because we don't have margin to mistakes if we want to get our target. 3 points in the next game. This is my number. I cannot. The calculations in football doesn't work. Doesn't work because finally, you can see, no. Finally, every game is a very competitive game. The teams, even Mumbai City, didn't lose any game, but they are suffering in every game. My number is to get 3 points tomorrow, and then to get 3 points against Northeast. I think we need to go step by step, but the most important thing is to be in our hands to get the target, no? And now we are depending about the result of one team, no? Tomorrow we need to win, and this is my calculation. Try to get 3 points tomorrow.